আসসালামু আলাইকুম। জিকে টেকনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেকোনো চাকরির প্রস্তুতিতে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আজকের এই সাধারণ জ্ঞানের ৬৯টি প্রশ্ন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৯৭ সালে। রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি? সার্বভৌমত্ব। কার্ল মার্কসের তত্ত্ব কোনটি? উদ্বৃত্ত মূল্যতত্ত্ব। সুইসাইড গ্রন্থটি কার লেখা? এমিল ডুরখেইমের লেখা। বিজু পার্বত্য চট্টগ্রামে বসবাসরত কোন নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব? চাকমাদের বর্ষবরণ উৎসব হলো বিজু। কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয়? স্যার সৈয়দ আহমদ। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিল? এটি হলো মৌর্য যুগ। ভারতে সর্বপ্রথম কার সময়ে রেলপথ ও টেলিগ্রাফ স্থাপিত হয়? লর্ড ডালহৌসির সময়ে। দেবগিরি শহরে রাজধানী স্থানান্তর করেন কে? মুহাম্মদ বিন তুগলক। পানিপথের যুদ্ধে বাবর কোন শাসককে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে পরাজিত করে। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা নিচের কোন জেলার উপর দিয়ে গেছে? রাঙামাটি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। পরের প্রশ্ন, বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রাঙামাটির কাপ্তাইতে অবস্থিত। প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন ফিনিশিয়রা। বাংলাদেশের মন্ত্রী পরিষদ কার কাছে জবাবদিহি করেন? জাতীয় সংসদের কাছে। ওয়াইম্যাক্স কি? এটা হলো তারবিহীন ইন্টারনেট টেকনোলজি। 2024 সালের অলিম্পিক গেমসে স্বর্ণ পদক বেশি পায় কোন দেশ? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 থেকে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্নগুলো দেখে নিই। আমলাতন্ত্রের প্রবক্তা হলেন ম্যাক্স ওয়েবার। আন্তর্জাতিক শ্রম সংস্থা এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভায় অবস্থিত। কোন আইনের জন্য 1773 সালে বিখ্যাত ছিল? রেগুলেটিং অ্যাক্ট। বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? মৌসুমী বায়ু ঋতুতে। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি? 21 জুন। অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? মুন্সিগঞ্জ। যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়? পঞ্চদশ সংশোধনী। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কার লেখা? এলেন গিন্সবার্গের লেখা। গ্রামীণ সমাজসেবা কর্মসূচি চালু হয় কত সালে? 1974 সালে। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। দিওয়ানুল বারিদ বলতে কি বোঝায়? ডাক বিভাগকে বুঝিয়ে থাকে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কতটি? 50টি। স্টপ জেনোসাইড এর নির্মাতা জহির রায়হান। 1940 সালের লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? শেরেবাংলা এ.কে ফজলুল হক। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? 17 বার। আত্মঘাতী বাঙালি এটি কার লেখা? নীরদ চৌধুরীর লেখা। বলশেভিক বিপ্লব সংগঠিত হয় কত সালে? 1917 সালে। কারবালা এই শব্দের অর্থ হলো বাগান। কোন দার্শনিক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন? জ্যাপল সারতে। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? 8টি। পরের প্রশ্নগুলো হলো, ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ফকির মজনু শাহ। ভুটানের মুদ্রা হলো গুলট্রাম। ভারত শাসন আইন কবে রাজকীয় সম্মতি লাভ করে? 1935 সালের 2 আগস্ট। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? নেপালের লুম্বিনীতে। পলাশির যুদ্ধে নবাবের সাথে যুদ্ধে অংশগ্রহণকারী ফরাসি সেনাপতি হল সিনফ্রে।
পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা 538টি। চিকুনগুনিয়া রোগটির বাহক হলো এডিস মশা। নিউজিল্যান্ডের অধিবাসীরা পরিচিত কিউই নামে। পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো লাস্ট সাপার। বাংলাদেশে প্রথম 3G চালু করে টেলিটক মোবাইল কোম্পানি। ব্ল্যাক মানডে কিসের সাথে জড়িত? এটি স্টক মার্কেটের সাথে জড়িত। আফ্রিকার গান্ধী বলা হয় নেলসন ম্যান্ডেলাকে। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? শশাঙ্ক। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্রে। তিস্তা নদীটি কার উপনদী? ব্রহ্মপুত্রের উপনদী। আবহাওয়ার বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। জিজিয়া কর কি? এটি হলো মাথাপিছু কর। হিরোশিমায় আণবিক বোমা ফেলা হয় কবে? 6 আগস্ট 1945 সালে। মায়া সভ্যতার একটি প্রাচীন শহর হলো চিচেন ইৎজা। এলাম দেখলাম জয় করলাম, এ উক্তিটি জুলিয়াস সিজারের। কোন শহরকে বাতাসের শহর বলা হয়? শিকাগো শহরকে। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল? পর্তুগিজরা। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে কোন নদী? হারিয়াভাঙ্গা নদী। মণিপুরী নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য? এটা হলো সিলেট অঞ্চলের ঐতিহ্য। দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতাকে? অমর্ত্য সেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন।